একটা গান চ্যানেল হচ্ছে, আজকে ডাউনলোড আসছে। আসে যে সে তো যাবে, ধরে রাখা যাবে না, মরীচিকা সে তো দূরে, কাছে তাকে পাবে না। এই কার্ডটা বটম অফ দ্য ডেক পেলাম, আমি যদিও এখনো সাফল করিনি, মন বলছে নেব। গানটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি গান, সবাই শুনেছো নিশ্চয়ই। আর এটা আসছে আমার আজকে অনেকক্ষণ থেকে, এই গানটা আমার গুনগুন 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 হয় না, কোনো কোনো সময় একটা গান কিছু দেখবে মাথায় ঢুকে গেছে, তো সেটা তুমি গুনগুন করেই যাচ্ছ সারাদিন ধরে, যাই কাজ করছো না কেন। আরে ভাই, আমি অনেকক্ষণ থেকে ভাবছি না কিছু তো ব্যাপার আছে, তো আমাকে তো বলতে হবে এটা ভিডিওতে। সো আমি ডেকটা জাস্ট বার করলাম, বটম অফ দ্য ডেক, আমি ওই কার্ডটা পেলাম। তো কাইন্ড অফ আমার ওরকমই মনে হচ্ছে যে একটা পার্টনার, একটা দুজন মানুষ যখন একসাথে থাকে, তারা একে অপরের থেকে প্রচুর আশা ভরসা থাকে, ঠিক আছে, যে আচ্ছা এই দিন আমরা এই করব, বা আমরা একসাথে মিলে এটা করব, এরকম থাকে না, অনেক কিছু থাকে। যারা ধরো, আমি বিয়ে যারা করেছে তাদের কথাও বলছি না, যারা বিয়ে করেনি তাদের একটা ব্যাপার থাকে যে বাচ্চা হবে, কি নাম রাখবো, আমার এগুলো আসছে। যদি তাও না হয়, সেম জেন্ডারের ক্ষেত্রেও বলছি যে কিভাবে কি থাকবো, কিভাবে কি করব, কিরকম বাড়ি বানাবো, কিরকম একসাথে থাকবো, সব কিছু। সো সেই জায়গাতে না একটা হতাশা, সেই জায়গাতে একটা সবকিছু ভাঙা, মানে এটা গানটার মানেটা এটা যে যে আসবে সে যাবে, এটা তো ন্যাচারাল ব্যাপার, আমরা সবাই যারা জন্মায় তারা মৃত্যুবরণ করি, তো এটা ন্যাচারাল ব্যাপার যে যেটার জন্ম আছে সেটার মৃত্যু আছে, একটা রিলেশনশিপ শুরু হয়েছে মানে রিলেশনশিপের শেষও আছে, এটা তার শেষটা কিভাবে বা কতটা তাড়াতাড়ি সেটা হচ্ছে ঘটনা। সো গল্পটা হচ্ছে আজকের ভীষণভাবে আশাহানি, কি করে বোঝাবো, মানে আশা আশা ভেঙে যাওয়া আর কি, হোপলেস, যেখানে আর কোনো আশা নেই, যেখানে প্রচুর আশা ছিল একটা সময়, প্রচুর স্বপ্ন ছিল, প্রচুর কিছু ভাবনা ছিল, সেই জায়গা থেকে সবকিছু ভেঙে গুড়িয়ে যাওয়া। আরেকটা এনার্জি আমি আজকে পাচ্ছি, সেটা হচ্ছে এটা, একটা মানুষ বেখেয়ালে মানে তার কোনো খেয়ালই নেই সেই ব্যাপারটা নিয়ে, সে এরকম হয় না যে ধরো একটা মানি পার্স এরকম করে কেউ নাড়াচ্ছে, আর ফুটো আছে তাতে, মানি পড়ে যাচ্ছে, আর যারা লোডবা তারা লুটে নিচ্ছে। সো এটা আমি উদাহরণ দিলাম মানি হিসাবে, এটা তোমরা যেভাবে হোক তোমাদের লাইফে নিতে পারো। সো মেবি তোমার খুব বাজেভাবে ইউজ হচ্ছে, মানে তুমি ওই বেখেয়ালে ওই ঝাঁকুনিটা বন্ধ করো, যাতে ওই বা ফুটোটা সেলাই করো, যাতে করে মানুষ এসে মানে বুঝতে পারছো কি বলতে চাইছে, ধরো একটা মধুর শিশি তুমি নিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে, এবং শিশিটায় ফুটো আছে, তো গোটা রাস্তা তোমার শিশির ওই মধু পড়েই গেল, ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে কি পাবে কিছু, তো তোমার মনে হচ্ছে যে প্রচুর আছে, যদি কেউ জানো প্রচুর আছে শিশিতে ভর্তি, কতই বা পড়বে, কিন্তু এই করতে করতে একদিন দেখবে সব শেষ হয়ে গেছে, শিশিটা খুলে মধু খেতে যাবে, দেখবে ফাঁকা।
আসল বা ধরো কারোর জন্য নিয়ে যাচ্ছ, নিজের বাচ্চার জন্য, বাবা মার জন্য, সেই সময় তাদের খাওয়াতে গিয়ে দেখবে যে কিছু নেই। সো যাদের জন্য ওটা ভীষণ প্রয়োজন, আর্জেন্ট কোনটা সেটা আগে দেখো, তোমার কাছে প্রায়োরিটি কোনটার। ঠিক আছে, যে গানটা চ্যানেল হলো আমার ফার্স্টেই, তো কোথাও না কোথাও গানটাতে এটা বলছে যে যে আশাটা তুমি করেছিলে সেটা মরীচিকা, সেটা এমন একটা বস্তু যেটার কোনো অস্তিত্বই নেই। যে মানুষটাকে তুমি যেটা ভেবেছিলে, তাকে নিয়ে যে আশা ভরসা ছিল, সেই জায়গাটাই নেই। তোমার এই মুহূর্তে মনে হচ্ছে সবকিছু ভুল ধারণা, যা কিছু আশা করেছিলাম, যা কিছু ছিল, সবটা ভুল, সবটা খারাপ, সবটা অবাস্তব, বাস্তবে কিছুই নেই এগুলোর। তো সে সেরকম বিহেভিয়ার করেছে, তার জন্য তোমার মনে হয়েছে সবটা আজকে অবাস্তব লাগছে, বাট একটা সময় তো তুমি আশা করেছিলে। এক্সপেকটেশন, এক্সপেকটেশন একমাত্র জিনিস যেটা আমাদের দুঃখের কারণ। এই জিনিসটা যদি আমরা কোনোভাবে কন্ট্রোল করে নিতে পারি না, আমাদের কোনো দুঃখের চিহ্ন থাকবে না। এক্সপেকটেশন কারো থেকে কিছু না, এমনকি ভগবানের থেকেও না। পুরো সারেন্ডার করো যে তুমি যেটা দেবে ভাই সেটা নেবো আমি। দুঃখ দিচ্ছ, দাও, হাত পেতে নেও, তোমার উপর ছাড়লাম, তুমি কি করবে তুমি বোঝো। সো Four of Swords, okay, and Six of Cups. তোমরা ভাবছো আজকে দিদি সাফার করছে না, সাফার করছি না, আমার মনে হচ্ছে কার্ডটা ভাঙছে, একটা আসছে, নিয়ে নিচ্ছি। এটা নেব। Nine of Swords, okay. প্রচুর নস্টালজিয়া এই মুহূর্তে লাগছে, মানে এমন কিছু মিস করছো, এমন কিছু জিনিস মনে পড়ছে প্রচন্ড, সেই দিক থেকে প্রচন্ড একটা এরকম হচ্ছে কি কারোর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে, সেটা যে কোনো ধরনের স্বপ্ন হোক, বারবার ঘুম ভাঙছে। মানে এরকমটা নয় যে ঘুম ভাঙলো একদম সকালবেলা উঠে দেখলে একটা স্বপ্ন দেখেছো, সেটা না, রাতে শোয়ার পর থেকে বারে বারে ঘুম ভাঙছে স্বপ্ন দেখে দেখে। যদি হয় কনফার্মেশনটা তোমার মেসেজ। আজকে যাদের সাথে চ্যানেল হচ্ছে না, এই যে আশাভঙ্গ, এই যে হতাশা, এই সব কিছুর মধ্যে না লাইফে খুব সুন্দর একটা সারপ্রাইজ আসছে। নিজের জানতে অজান্তে তুমি যে মধু, ওই যে মধু বা মানি যাই বলো, যে জিনিসটা তোমাকে বললাম না যে সবাইকে যেতে 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 তুমি এসেছো, সবটা ফুরিয়ে গেছে তোমার, কিন্তু তুমি কিন্তু ভাবোনি যে আমার ফুরিয়ে যাচ্ছে। তো তোমার এই যে পজিটিভিটি, এই পজিটিভ ম্যানিফেস্টেশন যেটাকে আমরা বলি, যে যখন আমরা দান করি, যখন আমরা কিছু দিই, তখন আমাদের এই ফিলিংটা যেন না হয় যে আমার ফুরিয়ে যাচ্ছে, তাহলে সত্যি ফুরিয়ে যায়। আর দেওয়ার সময় যদি আমরা ভাবি যে আমার আছে, আবারও এসে যাবে, কোনো ব্যাপার না, দিলে আমার কম হবে না, আমার ভাগেরটা ঠিকই আমি পাবো, যেটা আমার জন্য ডিভাইন ঠিক করে রেখেছে সেটা আমি ঠিকই পাবো, যেটা আমি দিচ্ছি এটা আমার কখনো ছিলই না। তো এই ভাবনাটা নিয়ে যদি কাউকে দেওয়া হয় বা খরচা করা হয়, সেটা নিজের জন্য হোক বা অন্যের জন্য, আপনজনের জন্য হোক বা পরের জন্য, সেই জিনিসটা কিন্তু তোমার থেকেই যায়, বরং তার চেয়ে ডবল তোমার পাওয়া হয়। তো সেই উপহারটাই কিন্তু তোমার জন্য আসতে চলেছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি। যে জিনিসটা তুমি দিয়ে গেছো সেটা ভালোবাসা হোক না কেন, যাই হোক, সেটা নিজেকে ইউজ করতে দেওয়া একেবারেই উচিত নয়। নিজের মন হোক, সেটা শরীর হোক, নিজের জিনিসপত্র হোক, ইউজলেস ইউজ যেটাকে বলা হয়, মানে
কাউকে অ্যাটলিস্ট নিজের ক্ষতি করতে দিও না। এ যদি করেওছো আগে আর আর এটা রিপিট করো না, বাট যেটা করে ফেলেছো অলরেডি তার একটা রিওয়ার্ড তোমার কাছে আসছে। এই মুহূর্তে লাইফে একটুখানি হিলিং দরকার, এই মুহূর্তে লাইফে একটু রেস্ট দরকার। আর সেটার পর, কারণ প্রচণ্ড স্ট্রেস তোমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, সেটা ভালোবাসাকে হারিয়ে হোক, আশাভঙ্গ হয়ে হোক, যেভাবে হোক না কেন, প্রচণ্ড কষ্ট এবং প্রচণ্ড স্ট্রেস এই মুহূর্তে মাথায় চলছে। এই জায়গা থেকে একটু হিল হলেই এবং পজিটিভলি সারেন্ডার করলে তোমার লাইফে কিন্তু হিউজ একটা সারপ্রাইজ আসতে চলেছে। এবার আমরা দেখবো যে এই সারপ্রাইজটা কেমন সারপ্রাইজ চলে। এবার সফল করবো আমি। এটা অনেকক্ষণ থেকে আসার চেষ্টা করছিল। কি সারপ্রাইজ আসছে? ওকে, বটম অফ দ্য ডেক আর একটা নেব। ওয়াও, 6 of Wands। সো ফার্স্ট অফ অল, যারা জবের জন্য দেখছো বা কেরিয়ার ওয়াইজ দেখছো তাদের জন্য তো মানে ভীষণ একটা বড় সুখবর। কোনো একটা কাজ কনফার্ম হতে চলেছে বা একটা পদোন্নতি, প্রমোশন, যাই বলো না কেন, মানে কাগজপত্র হিসাবে মানে তুমি পার্মানেন্ট হয়ে যাবে বা এরকম কিছু, মানে যেটা দেখতে পাচ্ছি একটা উচ্চ স্থানে তুমি যাচ্ছ এবং ভীষণ শুভ এটা তোমার জন্য। কোনো মহিলার তরফ থেকে কোনো হেল্প পেতে পারো, সেটা কাজের ক্ষেত্রে হোক বা নর্মালি। আর এখানে সাকসেসের কার্ড এসছে, ভীষণভাবে সাকসেস পাচ্ছ, সেটা যাই হোক না কেন, লাভ লাইফে হোক বা কেরিয়ারে হোক। আমি যেটা দেখতে পাচ্ছি আজকে, দেখো যে জায়গাটা তোমার মরীচিকা ছিল, মরীচিকাটাকে তুমি সত্যি বাস্তবতা ভেবে যে ভুলটা করেছো, তোমার লাইফে একটা সুন্দর এইরকম বাস্তব কিছু আসছে, সেটা বলে দিচ্ছে আমাকে এই কার্ডটা, পেজ অফ ওয়ান্স। একটা মানুষের না ডুয়াল পার্সোনালিটি আছে। ডুয়াল পার্সোনালিটি মানে যে তোমার সাথে একভাবে মেশে, কিন্তু তার একটা আলাদা মন আছে, তার একটা আলাদা সত্তা আছে, যেটা খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে। এবং তার তরফ থেকে এমন একটা মেসেজ তোমার কাছে এসে পৌঁছবে যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে, কারণ তোমার পুরো লাইফটা চেঞ্জ হতে চলেছে এই একটা মেসেজে। আবারও বলছি, যারা লাভ লাইফ নিয়ে দেখছো না তাদের জন্য এই মেসেজটা কেরিয়ার ওয়াইজ হতে পারে, কারণ জেনারেল রিডিং হচ্ছে। পার্সোনালি জানতে আমার থেকে ইনস্টাগ্রামে ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আছে, ফলো করে মেসেজ করবে। আর যারা লাভ লাইফ নিয়েই দেখছো তাদের জন্য বলি, এই মেসেজটা কিন্তু ভীষণ রোম্যান্টিক একটা মেসেজ। এবং এই মেসেজটা দেখলে ফার্স্টে তো তুমি চমকে যাবে যে কি হচ্ছে, এটা কি হচ্ছে। এবং যে মানুষটা মেসেজটা করছে সে অনেক এমন একটা জায়গায় রয়েছে, একটা হাইফাই লেভেলে রয়েছে তোমার থেকে, অ্যাটলিস্ট তুমি চমকে যাবে দেখে, যেটা হতে পারে না। এবং তুমি যখন মেসেজটা রিসিভ করবে, তোমার লাইফটা সেই মুহূর্ত থেকে চেঞ্জ হচ্ছে। যে বললাম না, হিউজ সারপ্রাইজ একটা। তো এই সারপ্রাইজ বা এই চমকটা না তোমার লাইফটা পুরো চেঞ্জ করে দেবে। তুমি আর আগের তুমি থাকবে না, মানে তুমি একটা নতুন তুমি হয়ে যাবে। তোমার লাইফটা নতুন, তোমার লাইফ একদম নিউলি মেড একটা নতুন, যেন মনে হবে যে আচ্ছা, মানে আমরা অনেক সময় যে জিনিসটা আমাদের নিজেদের জন্য ভাবতে পারি না, অন্যের দেখে আমরা জ্বলি বা ভালো লাগে, বাট নিজের জন্য ওটা হতাশাও লাগে যে কাশ এটা আমার হতো বা কাশ এরকম একটা লাইফ হতো। এক্স্যাক্টলি সেটা তোমার সাথে হতে চলেছে, এক্স্যাক্টলি সেটা। আচ্ছা, একটা অ্যাডভাইস নেব আমি। থ্যাংক ইউ। ওকে, সো এই জায়গাটার জন্য তোমাকে 8 of Cups এখানে এসছে। 8 of Cups কিন্তু
এটা স্পিরিচুয়াল কার্ড, ভীষণভাবে স্পিরিচুয়াল কার্ড, যেটা আমরা সচরাচর ট্যারো রিডাররা বলে না এই দিকটার কথা। এইট অফ কাপস হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে স্পিরিচুয়াল জার্নিতে চলে যাওয়া। সব কিছু ছেড়ে দেওয়া মানে এরকম না যে ঘর বাড়ি ছেড়ে দিলে, আমি সেটার কথা বলছি না, লিটারালি হতে পারে কারো কারোর জন্য, বাট বেশিরভাগ আমি এটা বলতে চাইছি না, ঠিক চাইছি সব কিছু সারেন্ডার করে দেওয়া, যেটা বলতে চাইছি আমি। তার উপর ছেড়ে দিয়ে না লাইফটা এগিয়ে নিয়ে চলো, মুভ অন করো। ইয়েস, সব কিছু তার উপর ছেড়ে দিয়ে মুভ অন করো, দেখবে তোমার কত কি সুন্দর জিনিস তুমি রিসিভ করছো, তুমি জাস্ট ভাবতে পারবে না। আমি এই ব্যাপার নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ প্রত্যেকের জীবনে যেটা আসছে সেটা আলাদা আলাদা, হতে পারে না যে সবার লাইফে একই জিনিস হলো। আর তার জন্য আমি আবারও বলছি, পার্সোনাল রিডিং নিও, তোমারটা কি আসছে আমি বলে দেব। সো আজকে আর বাড়াচ্ছি না, এই অবধি থাক। সুস্থ থেকো, সকলে ভালো থেকো, আর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী। রাধে রাধে।